জাপানের কর্মকর্তাদের সঙ্গে তাইওয়ানের প্রতিনিধিদের সাক্ষাৎকে চীন নীতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা করেছে বেইজিং। চীনের দৃষ্টিকোণ অনুযায়ী এ ধরনের পদক্ষেপ দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এপেক সম্মেলনের সময় ৩১ অক্টোবর ও ১ নভেম্বর তাইওয়ানের প্রেসিডেন্টের উপদেষ্টা হসিন ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেন, জাপান ও তাইওয়ানের সম্পর্ক আরও গভীর করার জন্য আমি আশাবাদী। এরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানায়। বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ নেতিবাচক প্রকৃতির এবং বেইজিং দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে। এছাড়াও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে তাকাইচি ইচ্ছাকৃতভাবে তাইওয়ানের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তার সামাজিক মাধ্যমে প্রচার করেছেন। চীনের এই প্রতিক্রিয়া আসে এমন এক সময়ে যখন তাকাইচি মাত্র একদিন আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ করেছিলেন, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের আশাবাদ তৈরি করেছিল। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা চীন জাপান সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে, কারণ দুই দেশের মধ্যে ইতিমধ্যেই সমুদ্র সীমা বিরোধ, বাণিজ্যিক সীমাবদ্ধতা এবং তাইওয়ান প্রণালী ইস্যুতে উত্তেজনা রয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।